খাবার খেলাম, হ্যাঁ, আর এসে ফুচকা খেতে পেলাম, মজাই মজা। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। জানি না আজকে ব্লগটা কেমন হবে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন জাস্ট 8:30 বাজতে চললো, তো আমাকে ওষুধও খেতে হবে সকালবেলায়। তো চলো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে আছে সরস্বতী পূজা, আর কালকেও হবে। তো আজকে যে পুজোটা হয়, তো আজকে 10টার দিক থেকে লাগবে, আর কালকে 10টা অবধি থাকবে। হ্যাঁ, তো কালকে আমাদের পুজোটা হবে, তো আজকে যারা পুজো করবে করে নিতে পারে। তো চলো এখন আমাকে ফ্রেশ হতে হবে, আর দিন ব্লগটা কন্টিনিউ করতে হবে। ফ্রেশ হয়ে গেলাম, আর এখন একটা ভাপা পিঠা করেছে আমার মা। আর আমরা সেদিন গেছিলাম না ডাক্তারের কাছে, ওখানে নিতে বলেছিল খেজুর গুড়। ওখানে খাওয়া দাওয়া করে আর দেন তাড়াতাড়ি বাসে চেপে গেছিলাম, আর খেজুর গুড় কিনতেই পারি। নর্মাল গুড় দিয়ে ভাপা পিঠা বানিয়েছে, জানি না কেমন লাগবে। হ্যাঁ, তো চলো দেখা যাক, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, নর্মাল মানে পিঠা বেশ ভালোই হয়েছে, কিন্তু খেতে কেমন লাগে জানি না, একটু ফেটেও গেছে। এর সাথে খেজুর গুড়টা থাকতো না, তো বেশ ভালো লাগতো। সাধারণত খেজুর গুড় দিয়ে ভাপা পিঠা তৈরি করে, আমরা তো খেজুর গুড় নিতেই ভুলে গেছিলাম। মানে তো গাইস কিছুটা খেলাম, তো খেজুর গুড় না থাকতে গেলেও মানে বেশ ভালোই লাগছে, নিজের বাড়িতে তৈরি করা। তো এখন খাচ্ছি ওষুধ, এগুলো ওষুধ না, কি বলবো, আলাদাই লেভেলের সিস্টেমটাও আর জিনিসগুলোও। আর আমার যদি কোনো প্রবলেম হয়, তো আমি অ্যালোপ্যাথি বেশি খাই, যেহেতু অ্যালোপ্যাথি রিসেন্ট মানে কাজ করে, আর হোমিওপ্যাথি তো একটু সময় লাগে, তার জন্য আমি হোমিওপ্যাথি খুব কম খেতাম। তো এবার আমাকে হোমিওপ্যাথি দিয়েছে, আর হোমিওপ্যাথি খেলে নাকি কোনো পুরো রোগকে ভালো করে, আর হোমিওপ্যাথি মানে কোনো সাইড ইফেক্ট নেই, আর অ্যালোপ্যাথি সাইড ইফেক্ট হয়ে যায়। তো গাইস, ওষুধ খাওয়া হয়ে গেল, আর এখন কাকুদের বাড়িতে যেতে হবে, আর দেখতে হবে মানে কোনো একটু কাজ, আর একাই তো করা সম্ভব না, আজ থেকে করে দিতে হবে। তো আজকে প্রতিমা আসবে হয়তো, আর না নিয়ে এসেছে আমি জানি না, কোনো আইডিয়া নেই। আর এখন ওদের ওখানে যেতে হবে, আর মাইক টাইক করেছে কিছু, তো ওইগুলো নিয়ে আসতে যেতে হবে। না না, আমি বলছি কি, তো মেরে রকমের কোয়ালিটি তুলছিস, হ্যাঁ, তো ছবি যদি একটা ছবি এদিক ওদিক হয়ে যাচ্ছে তো কিছু হচ্ছে। খাতে হয়ে ইধার কে খা রা হে রে, রাস্তায় মাধ্যমিক কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগছে মাধ্যমিক, মনে আসতে তো কেমন ফিল হচ্ছে বল? ভয় লাগছে না মাধ্যমিক বলে? ভয় লাগছে না? না, ভয় করলে হবে না। হ্যাঁ, এ সাধারণ পরীক্ষা। হ্যাঁ, তো সাধারণ ভাবে মনে করবি, মানে কোনো হার্ডলি করবি না, সাধারণ যেভাবে স্কুলে পরীক্ষা দিস সেরকম, শুধু জাস্ট অন্য স্কুলের পরীক্ষাটা হবে, ঠিক না? তো এত ভাবলে হবে না, মানে বেরাতে হবে ভালো মার্কস নিয়ে। তখন ফার্স্ট টাইম পরীক্ষা দিবে তখন একটু ভয় লাগে, হ্যাঁ, আর তারপর 12-এ যখন পরীক্ষা দিবে তখন একটু ভয়টা কমে যায়। তো গাইস, এখন যাচ্ছি মায়ের কানতে, আমরা সবাই দেখো চারিদিককার লোক, এখন ড্রাইভার চালাচ্ছে, আমরা সব প্যাসেঞ্জার বসে আছি। গাইস, কাকুদের বাড়িতে মাইক ফিট হয়ে গেল, সবকিছু কমপ্লিট, আর এখন যাচ্ছি বাড়ি। আর বাড়ি গিয়ে এখন করবো স্নান। আসলাম বাড়ি, আর এখন খেতে হবে ওষুধ, আর আমার 3 টাইম ওষুধ আছে, সকালে, দুপুরে আর বিকাল, রাতেও খেতে হয়। তো ওষুধ খেতে না আমাকে এতটা বোরিং লাগে, জায়গা বলে আমাকে ওষুধ পছন্দই না, তো কিছু করার নেই, ভিতরে অসুখ হলে তো খেতেই হবে। করে নিলাম, আর এখন খাবার খেতে হবে, তো আজকে ওপরে খাবার খাবো। তো গাইস, এখন খাবো ভাত, আর ছোলার শাক আর ডাল দিয়ে এটা শাক রান্না করেছে, আর এটা আছে তোমার পেঁপে ভাজা, আর ওটা আলুর তরকারি, এদিকে আছে বেগুন ভাজা। তো গাইস, খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন রাস্তার দিকে যাচ্ছি। ওইদিকে দেখো, ভাইটা এখন ফুচকা খাচ্ছে, যা রে ছেলে রে, ফুচকা নেশা হয়ে গেল।
এখন খাবার খেলাম, হ্যাঁ, আর এসে ফুচকা খেতে পেলাম। মজাই মজা, সেই লেভেলের বলতে হবে না। আর মেয়েগুলো থাকলে কি হবে, আরো আরো টিকা দেন। कौन है ये लोग? कहां से आते हैं? टीका देना भैया। और भी तीखा दो, और भी तीखा। এই দিকটায় পুজো হবে, আর এখন ডেকোরেশন করলো কিছু, আর এদিকে আছে সাউন্ড মিউজিকের জন্য। ছোট মেকানিক করছে দেখো। তো গাইস এতক্ষণ আমি কাকুদের বাড়িতে গান বাজাচ্ছিলাম আর ভালো লাগছে। হ্যাঁ, তো একাই বাড়িতে বসে বসে ভালো লাগছিলাম, তাই জন্য ওখানে চলে গেছি। তো এখন আমাকে একটু জামা টামা পরতে হবে, আর তারপর এই ব্লগটা একটু এডিটিং করতে বসতে হবে। তো গাইস কিছুটা এডিটিং এখনো বাকি আছে, অর্ধেকটা তো হলো, তো অর্ধেকটা বাকি আছে, অর্ধেকটা কাল সকালে দেখাবো। হ্যাঁ, তো কাল সকালে কাকুদের বাড়িতে পুজো হবে। তো ঠাকুর বলেছে 5টা-6টার দিকে পুজো করে দিবে, তো এতক্ষণ তো কেউ উপবাস থাকতে পারবে না, তার জন্য আর আজকে আমি উপবাস করিনি, কালকে করব। কালকে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে খাবো। ওইদিকে আমার ওষুধের সময়টা হয়ে যাবে, আর ওই দিকটায় পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাবে। তো চলো একেবারে কথা হবে কাল সকালবেলা। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 6টা বেজে গেল, আর এখন তাড়াতাড়ি রেডি হতে হবে। সকালে উঠলাম, আর উঠে এখন স্নান করলাম, যেহেতু সরস্বতী পূজা আছে, পুষ্পাঞ্জলি দিতে হবে তার জন্য। তো চলো, আর মশারিটাও আমি গোছাইনি, এখন চুল শুকাবো হিটারে। ড্রেস ট্রেস পরে নিলাম, আর এখন যাব কাকুদের বাড়িতে। তো চলো, আর ওখানে বেশি কথা হবে না, যেহেতু ওরা মিউজিক বাজাচ্ছে। হ্যাঁ, তো মিউজিকের আমার প্রবলেম হবে, তাই জন্য। তো গাইজ এখন ড্রেস চেঞ্জ করতে এসেছিলাম বাড়ি, হাতকাটা জামা আছে, জামা পছন্দ না, তো তার জন্য আমি জামা কম ইউজ করি, গেঞ্জিটা বেশি। সম্পূর্ণ সাজানো হয়ে গেছে, খালি ঠাকুর আসতে বাকি আছে। नामाचंदनं देवी रूपस्य महामय रूपरंगित गंध पुष्पे नमः गांगणेशादिभ्ये नमः नमः ओम नमः जलमार्दं पुराण परिष्मणाय। তো গাইজ আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেল, আর তারপর ঠাকুর মশাই উঠে গেল, পুজো কমপ্লিট। আর এখন জাস্ট শুধু পুষ্পাঞ্জলি দেব, তার জন্য আমরা ফুলগুলো নিচ্ছিলাম ঠাকুরের কাছ থেকে। পূজা কমপ্লিট হয়ে গেল, তো এখন প্রসাদ খাওয়ানো হবে, খেয়ে তারপর একটু থামনেল টামনেল নেব, আর দেন চলে যাবো বাড়ি। আর এদিকটায় আমার মা করলো বাড়িতে পুজো সরস্বতী মায়ের। শ্রীরাম। পুজো টুজো কমপ্লিট হয়ে গেল, আর চলে আসলাম বাড়ি, আর এখন করবো এডিটিং, যেহেতু কিছুটা করেছিলাম রাত্রে, আর এখনো কিছু বাকি আছে। তো এখন যেটা শুট করলাম ওটা দিয়ে দিব। আমি এখন ঘুমে ঘুমে এডিটিং করছিলাম, আর ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তো কিছু করার নেই, তোমরা দেখে নিবে। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশন সবার ফার্স্ট যেতে পারে। তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। একটা মজা নিচ্ছে। ধর